এই যে আমার বান্ধবী খাওয়া রেডি করে ফেলছে, মুরগি এগুলো সব ভর্তা, চিংড়ি মাছ, গরুর মাংস, অনেক কষ্ট করছে। কারণ একটা মানুষ যদি এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার প্ল্যান করে মাছ, তো ইলিশ মাছ আসলে কষ্ট হয়ে যায়। মানে এদিকে বাসা সব কিছু গুছানো, দীর্ঘ অনেক বছর ধরে এখানে থাকতেছে, তো এখন দাওয়াত করছে, আসছে। দূরে থাকে, আমরা তো হেল্প করতে পারি না। এই সে আমার বান্ধবী চলে যাবে, আমার অনেক খারাপ লাগে, করার কিছু নাই। আমি লন্ডন থেকে আসার পর যখন আমি লন্ডন চলে গেছি, আপনার অনেক মানে 11 মাস ছিলাম থাকার জন্য, যাওয়ার প্রিপারেশন নিয়েছি। পরে তো চলে আসছে, এটা একটা ভিডিওতে বলছি। তখন আমি আমার এই বান্ধবীর বাসায় আসি। ভাবি কয় মাস ছিলাম? 6 মাস ছিলাম আমি। তখন মোটামুটি আমার আম্মা আব্বার জন্য বা করোনা হয়েছিলাম, বেশ অসুস্থ ছিলাম মেন্টালি, শারীরিকভাবে। আমি কখনোই ভুলতে পারবো না, উনি আর আমার পাশে আরেকটা বান্ধবী ছিল, ওরা যেভাবে আপন লোকের মতোই আমাকে সাপোর্ট দিয়েছে। যেভাবে একটা বোন, একটা মা একটা অসুস্থ মানুষকে নিয়ে এভাবে সাপোর্ট দেয়, আমি আসলে কখনো এটা ভুলার মতো না। ওনার হাজব্যান্ড আবার আমার হাজব্যান্ডের একদম স্কুল জীবনের ফ্রেন্ড। তো মানে কিছু জিনিস আছে, মানুষ শুধু রক্তের সম্পর্ক লাগে না, এটা বিশাল আমার জন্য। মানে আমাকে একটা গ্লাসের পানিও কখনো ঢেলে খেতে দেয় নাই, এতটা মার, যাতে আমার কোনো দিক থেকে মানে আমি অসুস্থ বোধ না করি। আমার সর্বদিক থেকে আমাকে সাপোর্ট দিছে। এর মধ্যে আমার হাজব্যান্ড, যখন আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার আর যাব না লন্ডনে, তো আমি তো আর যাই না আজ পর্যন্ত। আমার ভিসা থাকার সত্ত্বেও আমি ওইখানকার রেসিডেন্ট পেয়েছি, কিন্তু আমি আর যাওয়াই হয় নাই আমার। তো আমার আর ওইখানে আর যেতেই কেন জানি মন চায় না, জানি না, হয়তো বা মা বাবা চলে যাওয়ার যে কষ্টটা পেয়েছি, আমার মনে হয় যেন এই জন্যে আর আমার এখন আর লন্ডনের প্রতি কোনো আগ্রহে জমে না। একদম আমার অন্যদিকে যেতে বলেন, আমি যেতে রাজি আছি, কিন্তু আমি লন্ডনে যেতে আমার একদমই ভালো লাগে না। তো 1 মাস আমার হাজব্যান্ড ছিল না, কিন্তু ওনার হাজব্যান্ড, আমার ওই বান্ধবীর হাজব্যান্ড, মানে লিটন ভাই, রাজু ভাই আর ভাবি, দুজনে মিলে যে সাপোর্টটা আমাকে দিচ্ছে, তখন আমি ভীষণই অসুস্থ ছিলাম। মানে এটা বলার মতো না, আমাকে হাসপাতালে নেওয়া ধরে সব কিছু করছে। কারণ আমি আমার হাজব্যান্ড এইটুকুন বুঝতে পারতাম যে আমি যত কঠিন অসুখে থাকি না কেন, ওরা যেভাবে আমাকে টেক কেয়ার করবে, এই ভরসায় আমি ওদের কাছে ছিলাম। আমার হাজব্যান্ড খুব ভয়ে ছিল আমার নিয়ে, তারপরেও ওদের উপরে এতটা বিশ্বাস ছিল যে ও না থাকলে ওরা মানে আমাকে এভাবে সাপোর্ট দিবে সর্বকাজে। তা আসলে সবসময় সব কিছু মানুষ বলতে পারে না, আমার অনেক কষ্ট হয়, তারপরেও কিছু করার নেই। এই আর কি, সম্পর্ক যার সাথে আপনি সম্পর্ক করেন, সেটা যদি সততার সাথে করেন, বিশাল। মানে উনিও যখন আসছে এখানে, মানে ভাবি আসছে, বাইকে তো আগে থেকেই চিনি, আসার পর থেকে যে আমাদের সম্পর্কটা এখনও ওইভাবেই আছে। আরেক ভাবির কথা বলছি, উনিও যখন আসছে, আমি আসার কয়েক মাস পরে আসছে, কিছুক্ষণ পরে উনি আসবে, তো ওনার সাথেও সে সম্পর্কটা আমার এখন লিটন ভাইয়ের ওয়াইফের সাথে। লিটন ভাইয়ের সাথে তো বাবুর আছেই, কিন্তু আমার সাথে, তারপরে একটু আগে শিরিন ভাবি দেখালাম, ওনার সাথে। মানে সম্পর্কে যদি আপনি মূল্য না দিতে পারেন, তাহলে কখনোই ওই সম্পর্ক ভালো কিছু থাকে না। আপনি সম্পর্কের মধ্যে যদি সারাক্ষণ কম্পিটিশন, হিংসা, বিদ্বেষটা অনুভব করেন, সে যে সম্পর্কই হোক কখনোই টিকবে না। সে মা বাবার সাথেও সম্পর্ক টিকবে না, হাজব্যান্ডের সাথেও মিলবে না। ওই স্যাক্রিফাইসটাই আমাদের মধ্যে আছে। ইভেন দিবা বাবির সাথেও আমরা আমরা 5টা ফ্রেন্ড বিদেশে, আমাদের একদম শুরুর থেকে যার সাথে প্রথম পরিচয়, ওইটা নিয়ে আমরা দীর্ঘ বছর ধরে এখন আছি, ইনশাল্লাহ থাকবো। আমাদের মধ্যে আমরা যেমন প্রত্যেকটা সবাই সবার প্রায়োরিটিকে গুরুত্ব দিয়ে থাকি, সবাই সবার ব্যক্তিত্বটাকে গুরুত্ব দিয়ে থাকি, ফ্যামিলিকে সবার ফ্যামিলিকে আগে গুরুত্ব দিবে, তারপরে ফ্রেন্ড। এটাই আমাদের কথা।